আসসালামু আলাইকুম। বিটিএস অর্থাৎ ব্যাংটন বয়েজ। বিটিএস যেমন একটি ঈমান বিধ্বংসী সংস্থা, তেমনি একটি বিতর্কিত বিষয়। কারণ মুসলিম বিটিএস ফলোয়াররা ইসলাম এবং বিটিএস সম্পর্কিত উত্তরের বৈধতা অনেকাংশেই অপ্রাসঙ্গিক। আপনার মনে রাখা উচিত যে আপনার ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি যদি একজন মুসলিম হন। আর আপনি যদি একজন ভালো মুসলিম হতে চান এবং একজন ভালো বিটিএস ভক্ত হতে চান, তা কখনই গ্রহণযোগ্য হবে না। আপনি যতই উক্তি বা বাণী নিয়ে এটিকে বৈধ করার চেষ্টা করেন না কেন। ভিডিওর শুরুতেই একটি ইনফরমেশন দিতে চাচ্ছি। বিটিএস প্রথম আন্তর্জাতিক শিল্পী যারা সৌদি আরবে তাদের স্বাধীন স্টেডিয়াম সফর করেছিল। যখন থেকে তারা সৌদি আরব সফরের তারিখ ঘোষণা করেছিল, তখন থেকেই মুসলিম বিটিএস ফলোয়াররা উন্মাদনায় পড়েছিল। রিয়াদে বিটিএস দেখে ভক্তরা অবিশ্বাস্যভাবে উত্তেজিত ছিলেন এবং যখন ব্যান্ডটি সৌদি আরবে অবতরণ করে এবং তাদের আসন্ন পারফরমেন্সের খবর বেরিয়ে আসতে শুরু করে, তখন ভক্তরা ইতিমধ্যেই মুগ্ধ ছিল। একটি আরব দেশে তাদের আশ্চর্যজনক সফর আনার মাধ্যমে মুসলিম উম্মাহর ভালো দিকগুলো এবং ক্ষতির দিকগুলো কমেন্ট বক্সে আপনারাই জানাবেন। ইসলাম আমাদের জন্য এমন সবকিছু নিষিদ্ধ করেছে যাতে আমাদের ধ্বংসের ঝুঁকি বেশি রয়েছে, আমাদের আল্লাহর উপাসনা থেকে অবহেলা করাতে পারে এবং আমাদের ধর্মকে লঙ্ঘন করাতে পারে। এর মধ্যে রয়েছে সঙ্গীত, নাচ, কার্টুন, অ্যানিমেশন, কমিক এবং যে কোনো বিনোদন মাধ্যম। বর্তমানে বিনোদনের মাধ্যমগুলোতে এমন উপাদান থাকে যা আমাদের ধর্মকে অবমাননা করে, পরনিন্দা করে, পর্নোগ্রাফি দেখায় এবং আমাদের পাপ কাজ করতে বাধ্য করে, আমাদের পথ থেকে বিচ্যুত করে, জীবন্ত প্রাণীর প্রতিরূপ তৈরি করে, মূর্তি, পেন্টিং, অঙ্কন, অ্যানিমেশন এবং অথবা ইসলাম সম্পর্কে আমাদের এবং অন্যান্য লোকদের বিভ্রান্ত করে। উদাহরণস্বরূপ ফ্রান্সের চার্লি হ্যাবডোর কার্টুন ঘটনা, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে। গ্রিক বা রোমের দেবতাদের মূর্তি, মানুষ বা প্রাণীর মূর্তি এবং চিত্রকর্ম, যৌনতা, মাদক ইত্যাদি সম্পর্কে গানগুলিতে আমাদের অবগত করে। গানের অধিকাংশ সিনগুলোতেই এইসব কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়া হয়। তাই বলছিলাম, ইসলাম আমাদের ভালোর জন্যই এমন কিছু নিষিদ্ধ করেছে যা আমাদের নিজের জন্য, আমাদের পরিবার বা সমাজের জন্যই হোক না কেন, তা কল্যাণ বয়ে আনে। আপনি যদি মূল উত্তরটি শুনতে চান, তবে হ্যাঁ, বিটিএস এটি নিষিদ্ধ, এটা হারাম। শুধুমাত্র সঙ্গীত সম্পর্কে নয়, তাদের চেহারা ভিজুয়ালগুলিও যা আমাদের ধর্ম দ্বারা নিষিদ্ধ। কান ছিদ্র, ট্যাটু, অ্যালকোহল পান করা, শূকরের মাংস খাওয়া, মেকআপ বা মহিলাদের মেকআপের সাথে সাদৃশ্যপূর্ণ যা প্রাকৃতিক মেকআপ নয়, যেমন তাদের বিনোদনমূলক অঙ্গিভঙ্গিগুলোও। সবচেয়ে বড় ভয়ানক বিষয় হচ্ছে সমকামিতা। একটি ছেলেকে একটি মেয়ের মতো এবং একটি মেয়ে একটি ছেলের মতো জীবনযাপন করা জায়েজ নয়, এবং বিটিএস মেয়েদের মতো জীবনযাপন করছে, কিন্তু তারা ছেলে, তাই এটি সম্পূর্ণ ইসলামে হারাম। হ্যাঁ, বিটিএস তাদের 20 বছর বয়সী 7টি ছেলের মাধ্যমে পরিচালনা করে থাকে এবং অন্য বয় ব্যান্ডের মতো নয়। তারা কোনো আক্রমণাত্মক সঙ্গীত বা খারাপ শব্দ নয়, মানুষকে নিজেদের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, করেছে এবং এখনো কাজ করছেন। যে ভালোবাসা তার প্রচার করে তা মারাত্মক বিষাক্ত। এগুলি আপনার হৃদয় বা মনে গ্রহণ করবেন না, আসক্ত হবেন না, তবে আপনার ঈমান বেঁচে যেতে পারে যদি আপনি একজন মুসলিম হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা হারাম জিনিসকে হালাল করবে। তা হলো অবৈধ যৌন মিলন, রেশম পরিধান, মদ্যপান এবং বাদ্যযন্ত্র ব্যবহারকে হালাল। সহিহ বুখারী 5590। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের চোখের হরফে সত্য হচ্ছে। হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করবেন না, যদিও এটি আপনার কাছে যতই পছন্দনীয় হোক না কেন। বিটিএস যেরকমই ইতিবাচক গান করুক না কেন, কিন্তু বাদ্যযন্ত্রের কারণে তা হারাম। দয়া করে এটাকে হালাল করার চেষ্টা করবেন না, কারণ আপনি তাদের সঙ্গীত পছন্দ করেন। আপনি গান হালাল মনে করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনি যদি গান শোনা বন্ধ করতে না পারেন, তাহলে বন্ধ করার জন্য সময় নিন, কিন্তু তারপরও হালাল করার চেষ্টা করবেন না। এখানে হারামকে হালাল করার বিষয়টা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সম্ভবত আপনি একটি জিনিসকে ঘৃণা করেন এবং তা আপনার জন্য ভালো, এবং সম্ভবত আপনি একটি জিনিস পছন্দ করেন এবং এটি আপনার জন্য খারাপ, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। বিটিএস হওয়া এবং তাদের কনসার্টে যোগ দেওয়া জায়েজ নয়, তবে আপনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারেন যতক্ষণ না তারা আপনাকে খারাপভাবে প্রভাবিত করে না। যেমন আপনার অমুসলিম বন্ধু আপনাকে হারাম কাজ করতে বাধ্য করছে, পরিবর্তে আপনি তাদের ইসলামিক দাওয়া দিতে হবে। পরিশেষে বলছি, গান হচ্ছে
নেশা। বিটিএস এর গান শুনলে হয়তো মুগ্ধতা অনুভব করবেন। বিটিএস গানগুলি খুব আসক্তিযুক্ত, যদিও কোরিয়ান ভাষা কেউ জানে না। একবার আপনি তাদের গান পছন্দ করলে আপনি তাদের ছেড়ে যাবেন না। তার এই ছোট পাপগুলি আপনাকে একটি বড় পাপের দিকে নিয়ে যেতে পারে। ইসলামে গান হারাম। আমি আপনাকে ইউটিউব থেকে নাশিদ অর্থাৎ বাদ্যযন্ত্র ছাড়া ইসলামিক গান দেখার পরামর্শ দিচ্ছি, কিন্তু সাবধান, খুব কম নাশিদ ও বাদ্যযন্ত্র ব্যবহার করে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং পরিজন ও বন্ধু মহলে শেয়ার করুন। আপনি যদি আল ইজতিহাদ চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।